ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ। ফরিদপুর থেকে মিয়া রোমানের তথ্য, ভিডিও চিত্রে বিস্তারিত। আগে বিচার হবে, সংস্কার হবে, এরপরে নির্বাচন। অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশে বক্তারা বলেছেন, অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে। এক নম্বর প্রত্যয় হচ্ছে দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় ধরে খুনি শেখ হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে, আমাদের দেশটাকে নেতৃত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছে। আমরা যখন দেখেছি আমাদের পূর্ব প্রজন্মের যারা নেতৃত্ব রয়েছে তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের পর বছর এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনের জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এ ছাত্র সমাবেশে বক্তারা একথা বলেন। এখনো একটা জিনিস বিশ্বাস করি, এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনার দুঃশাসন, অপশাসন, ক্ষমতার অপব্যবহার উপড়ে ফেলা সম্ভব যদি ফরিদপুর ঐক্যবদ্ধ হয়। ওই গোপালগঞ্জের চারপাশে এই ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী কিংবা বাগেরহাট, খুলনা যদি ঐক্যবদ্ধ হয়, এখনো যেই রক্ত বিপাসু, ক্ষমতা বিপাসু কিছু দোসর গোপালগঞ্জের আনাচে শহরের রাজেন্দ্র কলেজের মাঠে সোমবার বিকাল ৪টার দিকে সমাবেশ শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১.৫ দশক ধরে খুনি হাসিনা আমাদের দেশের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে। তিনি বলেন, আগস্টের ৬ তারিখের পর আজ জানুয়ারি ৬ তারিখ পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি। তিনি বলেন, আমরা একটি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিয়েছি। সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে। সেই ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের শহীদদের কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে হবে। এই ২৪-এ যারা জীবন দিয়েছে, আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে, আমাদের আহত যোদ্ধারা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। যেই প্ল্যাটফর্মকে সামনে রেখে ফ্যাসিস্ট বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্মের নাম স্বর্ণাক্ষরে ওই ঘোষণাপত্রে থাকতে হবে। কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে স্বাগত বক্তব্য দেন সোহেল রানা। অন্যান্যর মধ্যে আরও বক্তব্য দেন হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, আশরেফা, রাজেন্দ্র কলেজ শাখার প্রধান কাজী রিয়াজ, ফারহান আহসান অর্ণব, নাবিলা তালুকদার, তাহসিন হাসান দিন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, শাহ মোহাম্মদ আরাফাত প্রমুখ। তারা যেই জায়গায় ব্যর্থ হয়েছে, ঠিক সেই জায়গাটিতে আমাদের তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছে। প্রিয় ফরিদপুরবাসী, আমরা আপনাদের কাছে আশা করব, এই লিডারশিপের যে নেতৃত্ব, এই নেতৃত্বের যে হাল আমরা ধরেছিলাম, পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে আমাদের এই নেতৃত্বের হাল আমাদের শক্তভাবে আমাদেরকে ধরতে হবে। সমাবেশ শুরুর পর মঞ্চ থেকে নেমে অনুষ্ঠান স্থলে উপস্থিত ছাত্র আন্দোলনে ফরিদপুরের ৮ জন শহীদ ও আহতদের এসে খোঁজখবর নেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।